গুড ইভিনিং। আজকে আমরা আবার ঘুরতে বেরিয়েছি, সাথে আছে আমি আর আমার সাথে রোজ। তো আমরা এখন যাচ্ছি ঘুরতে, যদিও আরও অনেকজন আছে, আমার দিদি, আমার ছোটো বোনজি মানে রিশা। অ্যাকচুয়ালি রিশার আজকে টিউশন আছে, সো রিশা গেছে টিউশন পড়তে, তো দিদি ওকে গেছে তুলতে, ওকে তুলে নিয়ে দিদি চলে আসবে। আর আমরা এখন যাচ্ছি, আর রোজার একটা বন্ধু আসছে। সো আমরা এখন বেরোবো ঘুরতে। কোথায় যাচ্ছি জানো? আই ডোন্ট নো, বাস চিত্তরঞ্জন ঘুরবো আমরা। আমি নিজেও জানি না, কোথাও একটা যাবো। যাই হোক, ঠিক আছে। তো কথা ছিল আমাদের 5 জনের একসাথে ঘুরতে যাওয়ার, বাট আলটিমেটলি রিশার টিউশন পড়ে গেছে, সো রিশা যাচ্ছে না, তাই দিদিও যাচ্ছে না, তাই আমি, রোজ আর রোজের বন্ধু 3 জন মিলে ঘুরতে যাচ্ছি। গাইস, আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে এরা দুজন, আমাকে বলছে না কোথায় যাচ্ছে, আমাকে পাও রাখতে জায়গা যায়, আমার পা ঝুলছে, পাচার করা হবে তোমাকে, সব বলছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি কিছু জানি না। আচ্ছা ওই দিক দিয়ে যাবি কি বোনের সে টিউশনের অফিসে? ওকে, ওখান থেকে এটা চিত্তরঞ্জন গেট, বুলগানি গেট। কি গেট? বুলগানি। বুলগানি। মানে তোমার আজকে জিম হলো না, এখানে চলে যাবে। এখানে জিম? এদিকে 4টা সরকারি জিম? এদিকে 4টা। এটা চিলড্রেন্স পার্ক। ও রোজ রোজ গাড়ি পাবে, তোর স্কুটিটা নিয়ে নিবি। আমি শুধু রাস্তাগুলোর দিকে তাকিয়ে আছি। আমার এই ধরনের রাস্তা না ভীষণ ভালো লাগে, মানে এরকম জাস্ট একটা স্ট্রেট রাস্তা হবে আর তার দুপাশে এরকম গাছ হবে, তো খুব ভালো লাগে। তারপরে এই যে এই গাছগুলো তো আরও ভালো লাগে, মানে এইরকম সারি সারি গাছ খুব সুন্দর লাগে, রাস্তার দুধারে গাছ। রোজের কথা, এটা চিত্তরঞ্জনের নায়াগ্রা ফলস। চল দেখি কি নায়াগ্রা ফলস। হ্যাঁ এটা বলে এটা বলে, হ্যাঁ বলে। যাই হোক, আমরা চলে এসেছি, কিন্তু দিদিরা এলো না, আসতেই পারতো, কেন এলো না জানি না। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা ড্যামটা আছে ওই সাইডে। এবার ড্যামটা যখন জল বেড়ে যায় তো ওই জলটা এই দিকে চলে আসে, আর সেটা দেখতে ঠিক এরকম সুন্দর লাগে। তো সেই জন্য মানে অনেকে আসছে আর কি এগুলো দেখতে, তো ভালো লাগছিল জায়গাটা দেখতে বেশ। गाइस, हम लोग फिर से एक ही जगह में आ गए। यहाँ पे कोई गुड़ मिलता है क्या पता नहीं, हर 2 दिन में आ जाते इधर। एक बार बस एक्सप्लोर करने का देरी था, मतलब हर दिन किसी ना किसी को दिखाने लेके आ जाते। आज मौसी को लेके आए। ए ताकाओ, ए ताका। আমরা জাস্ট ঘুরতে এসেছি, আর এখানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, পুরো মেঘ কালো। আমার অবস্থা জাদুর মতন, আমার অবস্থা আরো খারাপ। বাইরে পড়ছে প্রচন্ড বৃষ্টি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড শেল্টার। এর আগে এক জায়গায় শেল্টার নিয়েছিলাম, কিন্তু সেখানে খুব বাজে অবস্থা ছিল। এটা হচ্ছে আমাদের সেকেন্ড শেল্টার। যাই হোক, বৃষ্টি কমছে না, আমি পুরো চুপড়ি হয়ে গেছি। এটা হচ্ছে রিশা, ওর ক্লাস ছুটি হয়ে গেছে, ওর বান্ধবীদের নিয়ে বন্ধুদের নিয়ে সব দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি সবাই বৃষ্টিতে আটকে আছে। ও মা, ওরম করছিস কেন? বদমাইশ খালি পেছনে রাখছে সবার। তো বাইক থেকে আমরা এখন গাড়িতে শিফট করে গেছি, কারণ আমাকে দেখো বৃষ্টি পড়ছে। তো যেহেতু আমরা বুলগানি গেটটা দেখালেই না, শিট। আরে লাইটে চলে।
তো লোকজন বেড়ে যাওয়াতে জামাইবু চলে যাচ্ছে আমাদেরকে নিতে। এক্স্যাক্টলি আমি ওটাই বললাম। এখানে আমাদের সুন্দরী মাসিমণি, হয়ে গেছি, আমার ঠান্ডা লাগছে। তাও সুন্দর লাগছে, ঠান্ডা মানে শীতকাল পুরো ভিজে গেছে। ছবিগুলো মাসিমণি সেই সেই এসছে, সুন্দর দেখে ছবি ভালোই আছে। ডিজনিল্যান্ড আমাদের এখানে। কোথায় ডিজনিল্যান্ড রে? এটা বানিয়েছে ডিজনিল্যান্ড। এটা ডিজনিল্যান্ড? হ্যাঁ। কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে? আমি কি জানি, আমাদের এটা বলছে কুছ ভি ভিতরে নাকি কিছু করে। এটা ওয়েস্ট বেঙ্গলের ডিজনিল্যান্ড, চিত্রঞ্জনের চিত্র। আজকে লাইটও জ্বালায়নি কিছু। টোড়াটা কিন্তু আমি একদিনও চালাতে দেখি। ফাইনালি বাড়ি চলে এসেছি। এসে আগে স্নান করেছি, কারণ পুরো চুবড়ি হয়ে বৃষ্টিতে, পুরো চুবড়ি হয়ে ভিজেছি। আর স্নান না করলে ঠান্ডা লেগে যাবে। ব্যাস এসেই শুরু হয়ে গেছে, এসেই শুরু হয়ে গেছে। শুধু ফোন, শুধু ফোন। তো বৃষ্টির দিনে দিদি করছে এখানে পকোড়া, পকোড়া 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 পকোড়া। এটা একটা কফি খাবো, কফি কোথায় বসাবো কফিটা? চলে এসছে এখানে পকোড়া মুড়ি মাখা হয়েছে, আর এখানে সঙ্গে কফি। এরকম গামলায় মেখে মুড়ি খেতে বেশ ভালো লাগে সবাই মিলে একসাথে। লঙ্কা মনে হয় কত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে মুড়িটা। আর এই বৃষ্টি ওকে, আমরা মুড়ি খাই আপাতত, বাই বাই।